শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এই যে দেখো, তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি তাই তো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি। আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের ছোট বড় সবাইকে জানাই স্বাগত। দেখো, সকাল সকাল আরম্ভ করে দিয়েছি কাজ করা। দেখতেই পাচ্ছ, আমি সদর দরজাটা খুলে নিয়েছি, তারপরে আমি মারলিটা দিয়ে নিচ্ছি। দেখো, সদর দরজাতে মারলি দিতে না অনেকক্ষণই সময় লাগে বন্ধুরা, কারণ বড় করেই মারলিটা দেওয়া হয়। তারপরে দেখো, মারলি সদর দরজায় মারলি দেওয়া হয়ে গেল। তারপরে চলে এসেছি আমি আমার উঠোনের মাঝখানটাতে মারলি দিয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম বাবা শিবের কাছে, বাবা শিব ভোলেনাথের কাছেও মারলি দিয়ে নিলাম। মারলি দেওয়া আমার কমপ্লিট করে নেওয়ার পরে দেখো চলে এসেছি ঘরে ঝাড়ু দিতে। আজকে ঝাড়ু দেওয়ার পর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো, একে একে তো জিনিস কত পড়েই আছে, সবকে গুটিয়েও নিচ্ছি আর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে তো দেখো আমরা চলে এসেছি উঠোনটাতে ঝাড়ু দেবো বলে। এই যে দেখো, উঠোনটাতেও ঝাড়ু দিয়ে নিচ্ছি গো বন্ধুরা, দেখতেই পাচ্ছ উঠোনটাতে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেই খেলাপাতিগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। আর যে উঠোনটা এভাবেই ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে দেখো, আমি চলে এসেছি আমার ঘরটাকে ভালোভাবে নিকাবো বলে, নেতা দিয়ে নেব বলে। নেতা দিয়েও নিয়েছি, দেখো ওই দিকগুলো সব নেতা দিয়ে নিয়েছি। তাই দেখলাম সামনেটুকু তোমাদেরকে এখানে নেতা দেওয়াটা শেয়ার করে নিই। তাই দেখো, আমি আমার এই ঘরটা নেতা দেওয়া তোমাদেরকে শেয়ার করছি। আর জানো তো বন্ধুরা, মাটির বাড়ি না নেতা দিয়ে, গোবর মাটি দিয়ে ভালোভাবে নেতা দিলে না খুব সুন্দর লাগে দেখতে। দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে। তারপরে আমি চলে এসেছি কলতলাতে কি করতে এসেছি জানো তো? দেখতেই পাচ্ছ, বাসন ধুতে এসেছি। বাসনগুলোকে ভালোভাবে মেজে নেব। তারপরে দেখতেই পাচ্ছ জল বুলিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর এই যে দেখছো, আমার না ঠান্ডা লাগাটা এখনো ছাড়েনি গো, তার জন্যই তো কাশি হচ্ছে, দেখতে পাচ্ছ তো। কথা বলে শান্তি নেই জানো তো। ওই যে দেখো, আমি বাসনগুলোকে ভালোভাবে মেজে নিলাম, তারপরে জল বুলিয়ে নিচ্ছি। একে একে সব বাসনগুলো কি জল বুনিয়ে নেব। এরপরে আমি সরাসরি চলে এসেছি রান্নার কাছে, তোমাদেরকে রান্না দেখিয়ে নিচ্ছি। দেখো, আজকে রান্না হচ্ছে পাটের শাক গো। পাটের শাক, আলু সিদ্ধ আর ছুটিতে আলুতে মাছের ঝোল হবে। তাই আমি পাটের শাকটাকে ভাপতে দিয়ে দিলাম, ততক্ষণ ভাপা হোক। তারপরে দেখো, আমি ভালো করে পাটের শাকটা নামিয়ে নেওয়ার পরে দেখো, আমি তেলে মাছ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, তেলটা গরম ভালো হলে পরে না একটাও মাছ ভাঙে না জানো তো। তার জন্যই আমি ভালোভাবে তেলটা গরম করে নেওয়ার পরে মাছটাকে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বললাম আজকে হবে মাছে আলুতে ছুটির তরকারি, পাটের শাক আলু সিদ্ধ। তাই পাটের শাকটা তো নামিয়ে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে আলু সিদ্ধ লেগে পেঁয়াজ লঙ্কা ভেজে নেব। আর মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিয়ে দিয়ে তরকারিটা বসিয়ে দেব। মাছ ভেজে নেওয়ার পর দেখো, ছুটিগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি গো। ছুটিগুলো ভালোভাবে তেলে না ভাজলে না কেমন একটা গন্ধ ছাড়ে জানো তো। ছুটিগুলোকে ভালোভাবে তেল দিয়ে মচমচানি করে ভেজে দিলে ছুটি ভাজতে ভাজতে অনেক সিদ্ধ হয়ে যায় জানো তো। তার জন্য আমি ছুটিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দেখো, সব কিছু কষাকষি করার পরে দেখো, আমি আমার তরকারিতে জল দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলে পরে মাছটা দিয়ে দেবো, দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, আঁখাও ভালোই জ্বলছে, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। ফাইনালি তরকারিটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। মাছ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটে গেছে। আর এই যে দেখো, চলে এসেছি সরাসরি খাবারের সময়। ভাতগুলোকে বেড়ে নিয়েছি। আর এই যে দেখো, আজকে রান্না দেখো, কালকে হোলি তাই রং নিয়ে চলে এসছে। আর দেখো, দুটো পিচকারি, খেলবে গো পিচকারি।
খেলবে? এই দেখো কে খেলবে গো পিচকারি? আকাশ আর তুমি? রং দেখাও, রং দেখাও, ছেলেমিলাতে রং ভরা আছে দেখাও। হ্যাঁ এই দেখো রং দেখাচ্ছে, এই দেখো। আর জানো তো বন্ধুরা, আজকে না বিকেলে তোমাদেরকে কোনো কাজ কেন দেখায়নি জানো তো বন্ধুরা? আজকে দেখো এই যে কাঁসার বাসনগুলো আমার দাগ পড়ে গেছিল বলে কাঁসার বাসনগুলো সবকে মেজেছি জানো তো। আর অনেকক্ষণই লেগে গেছিলো মাজতে। তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। এবার তো দেখো ভালো করে ভালোভাবে মুছে ভরে ভালোভাবে মুছে নেব, মুছে মানে শোকেসে ভরে রেখে দেব। আর কি বলো তো বন্ধুরা, জল লেগে থাকলে আবার দাগ পড়ে যাবে, তো তার জন্য আমি ভালো করে মুছে নিচ্ছি। আর দেখে নিচ্ছি যে থালাগুলো সব শুকিয়ে গেছে নাকি। তা দেখলাম যে শুকিয়ে গেছে। বিকেলে মেজে উপর করে দিয়েছিলাম, জলগুলো সব ঝরে গেছে। আর ভালোই হলো, এগুলা সব জলগুলো ঝরে গেছে বলে আমারও সুবিধা হয়ে গেল। দেখো তাড়াতাড়ি হয়ে গেল। এগুলো সবকে ভালোভাবে গোছ করে রেখে দেবো। আর কি বলো তো বন্ধুরা, আমার এই বাথরুমে নিয়ে কীভাবে যে জল পড়ে গেছিলো আমি জানি না জানো তো। আর আমাদের ঘরে না সত্যি জল আটকায় না গো বন্ধুরা। জল পড়লে দেখবো ঘরেই জল পড়ছে, মনে হবে যত জল ঘরেই পড়ছে। এই যে দেখো আজকে এই যে থালা আর বাটিগুলোকে মেজেছিলাম, গিলাসগুলো ভালো হয়ে আছে বলে গিলাসগুলো মাজিনি। এই যে দেখো এই বাটি দুটো একদম সেম, একই বাটি। বাসনগুলো মেজে নেওয়ার পরে ভালো করে চারিদিকে পেপার দিয়ে নিয়েছিলাম। আর দেখো পেপার দিয়ে নেওয়ার পরে থালা বাটিগুলো সব ভরে নেবো, তো তার জন্য এগুলো সবকে গুটিয়ে ভরে নিচ্ছি। কি বলো তো, ভালো করে সেফটি করে রাখবো বন্ধুরা। আর একবার যে কীভাবে জল পড়েছিল জানি না জানো তো। এত সুন্দর করে ভরা থাকে তাও কিভাবে যে জল পড়ে গেছিলো। তো যাই হোক, যখন পড়ে গেছিলো তখন তো আর কিছু করার নেই। আর তোমাদেরকে একটা কথা তোমাদেরকে জানাই যে তোমরা যে যেইখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। আর তোমাদের বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। আমাকে ছোট বোন হিসাবে তোমরা সবাই মিলে সাপোর্ট করতে থেকো। আর আমি তো সেরকম কিছু জানি না, তোমরা আমার কিছু ভুল ত্রুটি হয়ে গেলে তোমরা আমাকে শিখিয়ে নিও। আর আজকে তো অনেক কিছু কাজ করে ফেললাম গো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আজকে আর কিছু দিতে পারবো না, এখানেই বিদায় নিচ্ছি।